আরবি হলোর ভাষা কি জাত? আরবি। আরবির ভাষা কি জাত? আরবি। কোরআন নাজিল হইছে কোন ভাষায়? আরবি। যার উপরে নাজিল হইছে তাই কোন ভাষার মানুষ? আরবি। এর বাদে সাহাবায়ে কেরামে জিকাইন মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল শাহিদর অর্থ কিতা? হুক সুবহানাল্লাহ। ডিকশনারির তো শাহিদর তো সাক্ষী, তারাও আরবি, তারাও জানেন শাহিদর তো সাক্ষী। এর বাদে দিকেন খেনে দিকানির কারণ হইল কোরআনের অর্থ আর মতলব খালি ডিকশনারি দিয়ে বোঝা সম্ভব নাই। আল্লাহর রসুলে কিতাব ব্যাখ্যা দিছেন, ওখান হইল আসল। সুবহানাল্লাহ কইতাই না? ও জিকেন সাহাবায়ে কেরামে মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল শাহিদর অর্থ কিতা? সৈয়দুল মুরসালিনে ফরমাইন আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআহ। শাহিদের অর্থ হইল জুমার দিন। শাহিদের অর্থ কিতা? জুমার দিন। শাহিদের অর্থ কিতা? জুমার দিন। জুমার দিন একটা মুহূর্ত আছে বন্দায় যেখান হয় আল্লাহ শুনিলায়। এই যে জুমার দিন যেটা, এটা রেখাইল ময়দানে মাহশর আমার আল্লাহ বডি দিব। এখন আমরা যেটা দেখি আর না, পরকালে এটা দেখা যাইব। এখন আমরা যেটা দেখি আর না, পরকালে এটা কেটা করা যাইব? দেখা যাইব। মনে করিল আমি নমাজ পড়ি, আর নমাজের কোনো বডি আমরা দেখি আর না, পরকালে কিন্তু এটার বডি হইব, নেকির ফাল্লা তুলে হইব। যদি আপনার দুনিয়ার নমাজ হাজারের নমাজ হয়, এখান ওজনওয়ালা হইব, আর ওজনওয়ালা হইলে নেকির ফাল্লা বাড়ি হইব, আর নেকির ফাল্লা বাড়ি হইলে আপনি আমি বেহেশত যাইব। এখন যে তার বডি নাই, তখন এগুলার কিতা দেওয়া হইব? বডি দেওয়া হইব। জুমার দিনের একটা বডি দেওয়া হইব। যেটাই বড় বড় মিটিং সেমিনারও হল গেছইন, সরকারের পদস্থ কর্মকর্তা হলতা হইন, বা বিমানে গেছইন, অনেক বিদেশ যাত্রী মহফিলও আসইন। বিমান অফিসও যখন আপনি এয়ারপোর্ট গিয়া হামাইন, গেট পাস হওয়ার বাদে মেশিনে গুদিয়া ফাও তাকিলিয়া মাথা পর্যন্ত চেক করে নানি, মাতুকা চেক করে নানি। চেক করার পরে যদি দেখা যায় আপনার টাইম বেজালি কোনটা আছে, তে আপনারে একটা ইয়াত হয়, আর বেজাল না থাকলে আপনি যাইতে পারেন। জুমার দিন দেখাইল ময়দানে মাহশর আল্লাহান বডি দেওয়া হইব, আর প্রত্যেক মানুষের সামনে তারে খেলা করা হইব। জুমার দিনে হইব বললেতে ওকে বস ফাস। আর জুমার দিনে যদি হয় বললেতে আল্লাহ আমার মাঝে এগিয়ে মদ খাইছে, আমার মাঝে গাঞ্জা খাইছে, আমার মাঝে নমাজ ছাড়ছে, আমার মাঝে রোজা ছাড়ছে, আমার মাঝে নাফরমানি করছে, আমার মাঝে মিশা মাতিছে, আমার মাঝে বেইমানি করছে, যদি হইলায় পাস নাই, পাস নাই। আর জুমার দিন যদি আল্লাহর বন্দায় নমাজ গুরুত্ব দিয়া পড়ে, জুমার দিন যদি তিলাওয়াত করে, জুমার দিন যদি তসবিহ পড়ে, জুমার দিন যদি নেকির কাজ করে, জুমার দিন যদি মসজিদের খেদমত করে, জুমার দিন যদি দিনের খেদমত করে, জুমার দিন যদি গরিবর সাহায্য করে, জুমার দিনে হইব আল্লাহ তোমার বন্দায় আমার মধ্যে উতা উতা বাল্লা কাম করছে, এরে তো আখটানি যায় না, যাও। তইলে 5 ওয়াক্তের নামাজ তো হামেশা আমরা পড়তাম, এটা অবশ্য কর্তব্য। জুমার দিন গুরুত্ব দিয়া পড়তাম। রাজি আছি? রাজি আছি? সুন্নত ইবাদত যেগুলা সব সময় করতাম, কিন্তু জুমার দিন গুরুত্ব দিয়া করতাম। আর বিশেষ করিয়া নফল বন্দেগি আমরা জুমার দিন বেশি করে করতাম। নফল বন্দেগি জুমার দিন বেশি করে করতাম। ইলাখান আমার কোনো জুমার দিন যাইতো না যে আমি কোরআন শরীফ কিছু তিলাওয়াত করছি না। সূরা কাহফের তো ফজিলত আলাদাও, জুমার দিন পড়ার। সূরা কাহফ তো পড়তাম, এছাড়া আমি কোরআন শরীফ প্রত্যেক জুমার দিন কিছু তিলাওয়াত করতাম। রাজি আছি? রাজি আছি? জুমার দিন অন্য দিন আমি জোহরের সুন্নত পড়িয়া নফল পড়বার ফুরসত পাই না, আমি কিন্তু আমার রুটিন বানাই লিতাম। তো জুমার দিন আমার ফরজ তো ছুটতো না, সুন্নত ছুটতো না, নফলও পড়িতাম। রাজি আছি? রাজি আছি? জুমার দিন আমি নফল পড়িতাম। রাজি আছি? ইয়া আল্লাহ, জুমার দিন আমি মাঝে মাঝে চেষ্টা করতাম ইশরাকর নামাজ পড়ার। কিতার নামাজ? ইশরাকর নামাজ পড়ার। ফজরের নামাজ পড়িয়া মসজিদে বইতাম, সূর্য উঠার বাদে আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ব। মা বোনেরা,
যায় নামাজও তুমি ফজরের নামাজ পড়িয়া বই থাকো আর কুরআন শরীফ তিলাওয়াত করো, তসবিহ পড়ো, যে তাপ ভালো লাগে ওটা করো, আর সূর্য ওঠার 15 থেকে 17 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়িলাও, তো আমার আল্লাহ তোমার আমল নামাত মকবুল হজ আর উমরার সওয়াব দিলিবা। সুবহানাল্লাহ। যদি আর সপ্তাহ অন্য দিন ফুরসত পাইও না, তে জুমার দিন ইচ্ছা করি ফুরসত বার করিয়া 2 রাকাত পড়িতাম, রাজি আছি, রাজি আছি। অন্য দিন সলাতুল আওয়াবিনের নামাজ পড়তাম, ফুরসত পাই না। জুমার দিন কিন্তু আমি 6 রাকাত পড়িতাম। জুমার দিন মাগরিবের নামাজের বাদে 6 রাকাত নামাজ নবীজি ফরমায়েন, মান সাল্লা বাদাল মাগরিবে বিসিত্তি রাকাতিন, জুমার দিন যদি 6 রাকাত নামাজ পড়িলায়, মাগরিবের নামাজ পড়িয়া আমার আল্লাহ তার আমল নামাত 12 বছর নফল বন্দেগীর সওয়াব দিলেন। আস্তা সপ্তাহের মাঝে আমি পারি না, খামর জামেলায়, খাদর জামেলায়, নানান জামেলায়, আমি কিন্তু জুমার দিন ফুরসত বার করিয়া 6 রাকাত নামাজ পড়িতাম, চেষ্টা করম। আর যদি জুমার দিন আমল করিলাই, তে মাঝে মাঝে আনা জুমা তো আমি আমল করতাম পারম। এখন রইল কথা, জুমার দিন নফল বন্দেগী করলে লাভ কিতা? এই জুমার দিনের অত গুরুত্ব দিয়ে মাতিয়ার যেন, যেহেতু ওয়াজটা হলাই দিয়েছেন জুমার দিনটা বহুত বালা খাম, বহুত বালা খাম, বহুত বালা খাম। জুমার দিন অন্য দিনে আর জুমার দিনে আসমান জমিন বেশ কম। ফজিলতওয়ালা একদিনও, ফজিলতওয়ালা এক মাহফিলও গাওয়ালায় খরার কারণে হাজির হইতাম পারছি, ঠিক না বে ঠিক? দোয়া করি আল্লাহ এই মহল্লার সারা মুর্দেগানরে মাফ করি দাও, জিন্দা হলরে নমাজি বানাইলাও, হেদায়ত নসিব করিলাও, আমিন হকলে। মাশাআল্লাহ। জুমার দিন যদি আমরা নফল বন্দেগী বেশ করি করি, তে ফায়দা কিতা? ফায়দা কিতা? ও ভাই, আমরা সকল বেহেশত দিতাম না নি? মতো না বেহেশত দিতাম না নি? বেহেশত দিতাম না নি? বেহেশত দিতাম। বেহেশত দেন দাইমু আমরা। বেহেশত ও জায়গার নাম যেন শুধু আরাম আর আরাম, কষ্ট বলতে কোনটা নাই। বেহেশত আরাম আর আরাম, হায় রে হায়। ও ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। একবার হন আল্লাহু আকবার। দুদিন এবলা মনে করি লোক বড়ই গাছ, আম গাছ, কমলা গাছ কুঠায় গুয়ানো আর আনিয়া ওগো দিয়ে আম ফাড়ো, বড়ই ফাড়ো, এর বাদে খাটিতায়, এর বাদে খাইতায়, কত জামেলা। হি জগত যাওয়ার বাদে এবলা গাছর জড় উফরে দিনা তলে দি, মাতো না তলে দি, হি জগতর গাছর জড় তলে দি নাই উফরে দি। সুবহানাল্লাহ না। এর কারণে গাছ বাইয়া উঠিয়া ফল ফলা লাগতো না, তুমি খালি ইরাদা করবাই কমলা খাইতাম, ও কমলার গাছে নিয়ে তোমার মুখের সামনে চুলাইয়া দিলেই। ঔজাত আরাম, ঔজাত আরাম, ঔজাত আরাম। ও বেহেশতি হল আমরা বেহেশত যাওয়ার বাদে খুশি, আমোদ আর ফুর্তির কোনো সীমা থাকতো নাই, কোনো সীমা থাকতো নাই। খালি খুশি আর খুশি, খালি ফুর্তি আর ফুর্তি, খালি আরাম আর আরাম। এর মাঝে শুক্রবারে বেহেশতি হল লাগি আসরের বাদে একটা মার্কেট খুলইব। সুবহানাল্লাহ। খানার পুরা দূরে খ বেহেশতি হল লাগি শুক্রবারে একটা মার্কেট খুলইব। কিবারে? কিবারে? শুক্রবারে। কোন টাইমে? আসরের বাদে। আসরের বাদে বিয়াল টাইমে মার্কেট খুলইব। সাধারণত আমরা তো বাজার উদারিতা বিয়াল টাইমে বেশিরভাগ নাই নিবা। হ্যাঁ, বিয়াল টাইমে আসরের বাদে একটা মার্কেট খুলইব। সুবহানাল্লাহ। এই মার্কেটের নাম হইব সুকে তুবা। মার্কেটের নাম কিতা? সুকে তুবা। এটার আপনার গাওয়ালি ভাষা হইল ফুর্তির মার্কেট। সুবহানাল্লাহ। আড্ডার মার্কেট। সুবহানাল্লাহ। কওলা হ্যাঁ, ইয়া আল্লাহ। ওতা মেলা হতা মেলা ওয় না নিবা টাউন বন্দর, এটা তো খালি আড্ডা। জিনিস খেয়ে কিতা লয়, খালি টুনা টুনিয়া চক্কর দেন। মাতো না, মাতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এখন বেহেশত আরাম আর আরাম, শান্তি আর শান্তি। আর ও শান্তির মার্কেটও আরো একটা স্পেশাল মার্কেট লইব। আচ্ছা হোক আছেন আগর শান্তি আর ফুর্তির থেকে হিনো বেশ না হইলে মানুষ হিনো যাইবানি, হি মার্কেটে যাইবানি, যাইবানি। নতুন ভাবে কেউ মার্কেট করলে আগরটা তাকে যদি সব দিক দিয়া উন্নত না হয়, তো হি নতুন মার্কেটে কেউ যায়নি। ফুন্না যদিও কেউ দূর হিনো গিয়া গীতা করতে তো নৌ আসছে, মাতো না।
তাইলে বোঝা গেল বেহেশত যেন আরাম আর আরাম, আর এর মধ্যে যে একটা মার্কেট লইব, এটা হিটার তাকে আরো ফুর্তির, আরো খুশির। এই মার্কেট যেটা লইব শুক্রবারে আসরের বাদে, এটার মার্কেটের কাস্টমার হইমু আমরা, অর্থাৎ আমরা বেহেশতীয় হল কাস্টমার হইবা, আমরা বেহেশতীয় হল হইমু কাস্টমার। হো আলহামদুলিল্লাহ, আরো জোরে হো আলহামদুলিল্লাহ। আর মাদন সাহেব হলইবা ফিরিস্তাও হল, মাদন সাহেব খারা ফিরিস্তা হল, মাদন সাহেব খারা ফিরিস্তাও হল। হায় রে হায়, ই মার্কেটও বিকবো কিতা, ই সিম কার্ড ইতা ভাইতে না হিনো, হি মেমোরি ইতা হিনো বিকতো নাই, হিনো বিকবো খালি ফটো। অত হাজাইল মার্কেট, অত সুন্দর মার্কেট, আর অত মার্কা মারা মার্কেট, বিকবো কিতা খালি ফটো, আর কোনটাই মার্কেটও নাই। হায় রে হায়, এখন কোন জবানাত দেখো না, জোয়ান হলে নায়ক নায়িকার ফটো আনিয়া খেও বালিশর তোলে তো, আর খেও গরর ওয়াল লকটাইয়া তো তৈরি না তো না। আর কোন সময় গুরবাই বার করি চায় আর কয় হায় রে হায় অত সুন্দর, ও সারাদিন যদি কয় হগুর ঠেঙ্গ লেখা নইতে পারবো নি, মাতুকা পারবো নি, হগুর এখন আঙ্গুলি লেখা নইতে পারবো নি, না ওইতে পারতো নাই, ওইতে পারতো নাই, ওইতে পারতো নাই। কিন্তু বেহেশতর ই মার্কেটও ফটো দেতা থাকবো, ইটা ফটো থাকবো সুন্দরের উপরে সুন্দর, সুন্দরের উপরে সুন্দর। ও যে যে ফটো লইতে পারবাই, ও ফটো বাই খালি চাইবাই, চাইতে দেরি, এর চেয়ে সুন্দর ওইতে দেরি নাই, এর চেয়ে সুন্দর হইতে দেরি নাই। খালি ফটোটা লইয়া চাইবাই, চাইতে দেরি, ই ফটোটা কি সুন্দর হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এখন ই ফটোটা লইতে হইলে পয়সা লাগবে, কিতা লাগবো? পয়সা লাগবে। এখন পয়সা হীন কিতা বুঝলে তেরে ভাই, হীনর পয়সা হইল ই মার্কেটও শুধুমাত্র চলবো, খুব খেয়াল করি শুনো, ই মার্কেটর পয়সা হইল জুমার দিনর নফল বন্দেগি। ই মার্কেটের পয়সা কিতা? জুমার দিনর নফল বন্দেগি। অষ্টারি আমার আল্লাহ কারেন্সির মর্যাদা দিলাইব। এখন যা টাইম জুমার দিন যত নফল বন্দেগি বেশি আছে, তা টাইম পুঁজি বেশি আছে, এ অত সুন্দর ফটো লইতে পারবো, আর যত সুন্দর ফটো লইব হে অত সুন্দর বনবো। এখন হোসাইন জুমার দিন আমরা ঘুমাইতাম না নফল বন্দেগি করতাম? যদি হি মার্কেটও বাজাইয়া মার্কেট করতা চাই, আর হি মার্কেটও সারা থেকে সুন্দর ফটো আপনি লইতা চাই, আর আপনি সারা থেকে সুন্দর বনতা চাই, তাহলে জুমার দিন আমাদেরকে নফল বন্দেগি বেশি করে করতাম হইব। কারণ জুমার দিনের নফল বন্দেগিরে আমার আল্লাহ সেই দিন কারেন্সির মর্যাদা দিলাইবা। অতএব যাটাই জুমার দিন নফল বন্দেগি বেশ, এই অত সুন্দর ফটো কিনতে পারবা, আর যত সুন্দর ফটো কিনবা তাই তার বাই চাইবা, তার থেকে তার সুন্দর তাই বনি দিবা। এর কারণে আমি অন্য দিন যদি তিলাওয়াত করিও না পারি না, তাই জুমার দিন আমার তিলাওয়াত কিছু থাকতো চেষ্টা করম। অন্য দিন পারি না, আমি নফল নমাজ পড়তাম, ফুরসত পাই না, জুমার দিন ফুরসত বার করি আমি নফল নমাজ পড়তাম। অন্য দিন আমি সদকা করতাম পারি না, জুমার দিন আমি কিছু করতাম। অন্য দিন বিমারি দেখা যেতাম পারি না, জুমার দিন ফুরসত করি বেমারি দেখা যেতাম। অন্য দিন আমি একজনের সহযোগিতা করতাম পারি না, জুমার দিন আমি অবশ্য সহযোগিতার লাগে আগাইয়া দিতাম। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যেটা, এগুলো তো অবশ্য আমাদেরকে করতে হবে, এগুলো অবশ্য আমাদেরকে করতে হবে, ঠিক না বেঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল, তে আমি মাতিক নেন মাতিলিলাম, যেহেতু ওয়াজ মাহফিলটা ফেলাই দিছেন জুমার দিন, এর কারণে জুমার তুড়া ফজিলত সম্পর্কে মাতিলাম, তুড়া ফজিলত সম্পর্কে মাতিলাম। এখন আইস্তা কি আর যতদিন জুমা ফাইমু কিছু কিছু আমরা ফাজিল নফল বন্দেগি করবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ।